আমাদেরকে তো আমি বললামই দার্জিলিং যাওয়ার প্ল্যান হয়েছে আমাদের আগস্ট মাসে, কিন্তু ওর অফিস থেকে তোমরা তো জানোই প্রত্যেক রবি গুনুকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। সেদিনের ড্রেসটা গুনুকে পরিয়েছি, পুরো ফিটিং হয়েছে একদম, না ছোট না বড়। আর আজকে গুনুর এই রেখে দাও, বেলুনটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। কি করবে তুমি বেলুন দিয়ে? না কি মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ব্লগস। ঘড়িতে বাজে এখন পুরো 11:30। সব কাজ আমার শেষ, শুধু ঘুন্নি বলছি বলতে গুনুকে একটা কলা খাওয়াবো, একটু ফলের রস খাওয়াবো, সেটা খাওয়াবে। আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে মেয়েকে তারপর ভাত খাওয়াবো। আর সকালবেলা আজকে উঠে রান্নাবাড়ি করেছি, বড় টিফিনও দিয়ে দিয়েছি। আর বাবাকে বলে ডেকেছি আজকে দুপুরবেলা খাওয়ার জন্য, সেই নিরামিষই যা যা আছে সেটাই। আর ডিম বানিয়েছি, কোনো ব্যাপার না। বাবাকে বললাম একটু এসে খেয়ে দিতে, কারণ মা নেই, মা আছে ছোট বোনের বাড়িতে। তো বললাম ঠিক আছে আজকে দুপুরে খেয়ে যেতে। তো বাবা বললো আসবো। তো ঝটপট করে কাজগুলি সারি। আর আজকে যাবো একটা বার্থডে পার্টিতে, ওর অফিসের কলিগের মেয়ের বার্থডে পার্টি 2 বছরের। তো কী পরবো সেটাই ভাবছি। তো সব কিছু কাজটা সেরে কী পরবো ডিসাইড করবো। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন এটাকে স্টার্ট করি। গুন্নুকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। এবার জুস ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, বসে খাও, বসে খাও, ভালো করে বসো, আগে ভালো করে বসো, ভালো করে বসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, এবার উঠো উঠো উঠো, এবার বসো, ভালো করে বিন ব্যাগে বসো। হ্যাঁ, এবার ধরো। জুস ভালোবাসে, তার জন্য কেড়ে করে নিচ্ছে। যাই না, মৌসুমি অরেঞ্জ জুস করেছি, দেখা যাক খায় কি না। খাও। হ্যাঁ অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ খাও, অরেঞ্জ জুস খাও, খাও খাও। এ বোন পাঠিয়েছিল কালকে, তোমাদেরকে দেখালাম। সব একটা একটা করে মেয়েকে রস খাওয়াবো, যদি মেয়ে খায় তবে। হ্যাঁ নস নস, জুস জুস বলো, জুস। হ্যাঁ খাও, অরেঞ্জ জুস খাও। হ্যাঁ খাও খাও, মুখে দাও। নাটক বেশি করে, খাওয়ার থেকে বেশি, আমাকে ধরতেও দেবে না। খাও খাও খাও, জলদি খাও, যা মুখে দাও। এটা নিয়ে খেলবে এখন। কি দিশা দিদি যাবে? হ্যাঁ যাবো তো, তুমি জুসটা শেষ করো, তারপর দিশা দিদি যাব। জুসটা শেষ করো, দিশা দিদি যাব বলেছি ওকে, দিশা দিদি যাবো বাস। দাও মুখে দাও, মুখে দাও, মুখে দাও, দিশা দিদি যাব জলদি। হ্যাঁ যাবো তো, তুমি খাও তারপরে যাব, শেষ করো জলদি, তারপর যাব। মুখেই দেন আমি। খাও 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 খাও। হ্যাঁ জুস জুস খাও, অরেঞ্জ জুস। খাও। আজকের ওয়েদার সকাল থেকে তো পুরো একটু একটু বৃষ্টি ছিল, ওয়েদার ভালো ছিল। এখন আবার হট করে রোদ উঠে গেল। রোদ না হলেও হবে না, বৃষ্টি না হলেও হবে না, এখন ভালো রোদ উঠে গেছে পুরো। আর আমার জিনিসগুলো এখানে শুকাতে দিয়ে দিয়েছি, মানে শুকানোর জন্য দিয়ে দিয়েছি ধুয়ে। এই জায়গাটা আমার বেশ ভালো হয়েছে সব জিনিস শুকানোর জন্য। আমার এই জায়গাটা ভীষণ ভালো হয়েছে এই সব জিনিস শুকানোর জন্য। গতকালকে পায়েল দিয়েছিল এই যে কালো ব্ল্যাক রাইসগুলি, ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আজকে এটাকে পেস্ট করে, মানে গুঁড়ো করে নেব এটাকে। আর এদিকে আমার এই এসির এই বাইরের মেশিনটা খুব আমার ভালো কাজ হয়েছে রোদে সব কিছু শুকাতে, না হলে বারবার সব ছাদে যেতে হয়। আর পুরো রোদ পড়ে না, এদিকে সব শুকিয়ে যায় ভালো করে। আর যখন তখন উল্টাতেও পারি, ছাদে যেতে হয় না। বাবা এসে গেছে, লাঞ্চ বাবার জন্য বেড়ে দিয়ে দিলাম। এবার আমিও খাবো। ডিম তরকারি করেছি আলু দিয়ে, বাবার জন্য পটল আলু দিয়ে তরকারি করেছি। মসুরির ডাল করেছি, এটার মধ্যে লেবুর যেটা জেস্টটা সেটা দিয়েছি, আর ধনেপাতা অল্প দিয়েছি, আচার পেঁয়াজ আর পাঁপড় সেকে দিয়েছি বাবাকে। এখন বাবা খেলে তারপরে এবার আমিও বসে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে ফেলেছি, এবার একটু আসলাম ছাদে। আজকে 2 বালতি কাপড় কেচে ছাদে দিয়েছি, তো কাপড়গুলি একটু দেখতে আসলাম কি শুকিয়েছে কি না। আর আজকে তো তোমাদেরকে বললামই কি বিকালবেলা আজকে যাব বার্থডে পার্টিতে। তবে ভাবছি কি দেব, মানে ওর বন্ধুর মেয়ে, মানে কলিগের মেয়ে,
কি দেবো তখন থেকে ভাবছি, পুতুল দেবো যেটা দিয়ে খুশি হবে। ছোট বাচ্চাদের না কিছু দিতে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের মানে এক্সাইটমেন্ট থাকে না, কি হবে, কি দিয়ে খেলবে বা কি বুঝতে পারছি না, কি দেবো, ড্রেস দেই না খেলার কিছু দেই না, মানে স্কুলে যাবে কদিন পরে, তো স্কুলে অ্যাটেন্ড বুঝতে পারছি না, ভাবছি। আর এখনও কাপড় জামা কিছু বের করিনি, এবার গিয়ে বের করবো। বাবা আছে নিচে গুনুর সাথে খেলছে, আমি ভাবলাম একটু ছাদে এসে কাজগুলি করে যাই। আমাদেরকে তো আমি বললামই দার্জিলিং যাওয়ার প্ল্যান হয়েছে আমাদের আগস্ট মাসে, কিন্তু ওর অফিস থেকে তোমরা তো জানোই প্রত্যেক রবিবারেও আমার বড় অফিস যায়, রবিবারেও অফিস যায়, প্লাস প্রত্যেক দিনই অফিস যায়, লেটও করে না বা কিছু। তো ও বলছে কি ছুটিটাই নেই, কিভাবে সেটাই বুঝতে পারছি না। অনেক কষ্ট করে যে আমার শ্বশুরবাড়ি যায় সেটাও অনেক কষ্ট করে ছুটি নিয়ে যায়, কারণ ওর অনেক চাপ থাকে, সেলসে চাকরি করে তো চাপ থাকবেই, চাকরি মানেই চাপ, বলে লাভ নেই। তো ও বলছে যখন সুযোগ হয় তখনই যাব। আমি কোনো বলতে পারছি না যে আগস্ট হোক না সেপ্টেম্বর হোক, যখনই সুযোগ হবে আমরা বের হয়ে যাব। তো দেখি লাকের উপর ডিপেন্ড করে, যদি সত্যি সত্যি যদি সুযোগ পায় যে এক সপ্তাহের কাজ একটু কম থাকে বা প্রেশার কম থাকে, ছট করে চলে যাব। চলে যাচ্ছে দাদা, টাটা বলে দাও, টাটা বলো, টাটা। বলো আবার আসবে। ওই দেখো ঘড়িতে হাত দেয় আবার। এটা কি জিজ্ঞেস করে, এটা কি? পুরো অন্ধকার হয়ে আসছে একদম আকাশ, 4:30 পৌনে 5টা বাজে, বৃষ্টি আসবে। এখন না, এখনই আসুক, পরে আমি যাওয়ার সময় না আসলে হবে বাস, নাহলে আমার যাওয়া চপট। এই 3টা শাড়ি বের করেছি, কোনটা পরবো ঠিক বুঝতে পারছি না। লাল রঙের এই শাড়িটা সিম্পল, মানে বার্থডে টার্থডে ফাংশনের জন্য ঠিক আছে, এটাই পরি না এটাই পরি। দুটোর কিন্তু এই দুটোর কিন্তু হাতটা আছে, মানে লম্বা হাতা, আর একমাত্র এটাই আছে যেটা স্লিভলেস হাতা। তো কিন্তু এটার যে কাপড়টা, শাড়িটা একটু গরম লাগবে, মানে ভারী শাড়িটা, আর এগুলি হলো পুরো সফট, আর হাতাগুলি লম্বা, কিন্তু বুঝতে পারছি না ওটা। ব্লাউজটা ভালো, মানে এই 3টার মধ্যে কিছু একটা পরে নেবো। আর মেয়ের জন্য এই নতুন জামাটাই বের করেছি, মেয়েকে এই সেদিন কিনেছিলাম জুডিও থেকে, এটাই পরাবো আজকে। আর বরের জন্য দেখি কিছু একটা বের করে রাখি, ও আসলে পরতে পারবে। 7:30 বেজে গেছে। গুন্নুকে আমি সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা পুজোর আগেই 5:45 দিকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম সানিয়ার সাথে, ওখানেই খেলছে ও। আর ওর খাওয়া এখন বানিয়ে রেডি করে রেখেছে, ওকে আনবো। আর আমি নিয়ে বসেছি চা, গরমা গরম চায়, আর সাথে আছে এটা কি, ঠেকুয়া। তো গতকালকে ও আসছিল, আসার সময় দেখে একটা দোকানে ঠেকুয়া ভাজছে, তো নিয়ে আসছে। না হলে তো মানে 1 বছর আমাদের ওয়েট করতে হয়, কবে ছট পূজা আসবে তারপরে গিয়ে ঠেকুয়া খেতে পাবো। যে দোকানটা অ্যাড্রেস পেয়েছে সত্যি এনে দিয়েছে, এত টেস্টি, মানে ভাবতেও পারছি না যে এইভাবে দোকানে এত টেস্টি পাওয়া যায়। তোকে বলেছে মাঝে মধ্যেই নিয়ে আসবে ঠেকুয়া, এমনিতেও ঠেকুয়া খেতে ভালো লাগে, কিন্তু সত্যি বহুত টেস্টি এটা। গুন্নুকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। আজকে এই ক্লিপটা মা, মানে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল গুন্নুর জন্য, কি কিউট লাগছে, মানে ক্লিপটা মজা লাগে আমার একদম। গুন্নুকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি, সেদিনের ড্রেসটা গুন্নুকে পরিয়েছি, পুরো ফিটিং হয়েছে একদম, না ছোট না বড়। আর আজকে গুন্নুর এই নতুন ক্লিপটা মানে আমার শাশুড়ি মা দিয়েছিল গুন্নুর জন্য, আজকে ফার্স্ট টাইম লাগিয়ে দিয়েছি। গুন্নু ধরে না মাম্মা, হ্যাঁ তোমার সাজিয়ে দিয়েছি না, ধরে না বাবা, হ্যাঁ খুশি, এটা দেখে আয়না দেখে আর হাসি। ড্রেস, জুতো কোথায় তোমার, জুতো কোথায়, কোথায় তোমার নেল পলিশটা দেখিয়ে দাও তো, নেল পলিশ দেখিয়ে দাও, নেল পলিশ দেখিয়ে দাও, কোথায় লাগিয়েছো নেল পলিশ, এ দেখিয়ে দাও। ও বাবা, ড্রেসের সাথে ম্যাচিং, কে লাগিয়ে দিয়েছে তোমাকে, কে লাগিয়ে দিয়েছে নেল পলিশ, কে লাগিয়ে দিয়েছে? এই মেয়ে একটু পরপর এক দৃষ্টি হয়ে যায়, বল দিদি ভাই বলো। উঠো, উঠে বসো, উপরে উঠে বসো, নিচে বসতে হবে না, উপরে উঠে বসো, বিন ব্যাগে বসো, উঠে বিন ব্যাগে বসো, উঠো। বসে থাকো, হ্যাঁ দেখি হাসি দাও একটু গুন্নুকে। এই দেখো, যদি বলি ফটো তোলার জন্য হাসি দাও, স্টেপ দাও, ঠিক ঠিক ওরকম করে। আমি পুরো রেডি হয়ে গেছি, সিম্পল একটা ব্লু কালারের শাড়ি পরেছি, বাস 3টা তোমাদের দেখিয়েছি, ব্লুটাই পরলাম হাতা কাটা বলে।
আর সিম্পলভাবেই যাচ্ছি। এত গরম না, সত্যি কথা কিছু ভালো লাগছে না যে কিছু মেকআপ বা কিছু করব, সিম্পলভাবেই যাচ্ছি। আর আরেকটা জিনিস, গুন্নু এত জোরে ব্যথা পেয়েছে কি বলবো তোমাদেরকে, মন টন খারাপ হয়ে গেছে। খেলতে খেলতে মেয়ে ব্যথা পেয়ে গেছে, ফুলেও গেছে মাথা, বরফ টরফ লাগিয়ে দিয়েছি আমরা সবাই মিলে। এখন ঠিক আছে, তবে যাচ্ছি, বের হচ্ছি। রেখে দাও বেলুনটা, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। কি করবে তুমি বেলুন দিয়ে? না কি করবে? এদিকে আমাদের প্যাকিং হয়ে গেছে। মেয়ের জন্য একটা বারবি সেট নিয়েছি আর একটা সেলিব্রেশন নিয়েছি। এই প্যাকিং হচ্ছে, এবার ও আনতে গেছে সেলিব্রেশন। এই মেয়ে রাখো রাখো, কেন দুষ্টু করছো? 9:30 বেজে গেছে অলমোস্ট। গিয়েই মেয়েকে ভাত খাওয়াতে হবে আমার। এখানেই পুরো 9:30 বেজে গেছে, গিয়ে আমাকে আমার মেয়েকে ভাত খাওয়াতে হবে। হয়ে গেছে সব নেওয়া, এবার বেরোচ্ছে। হয়ে গেছে গিফট নেওয়া, এবার যাচ্ছি। আমরা এসে পৌঁছে গেছি মানে বৌদির এখানে। এখানে তো বেসিক্যালি সবাই অ্যাসামিসই, আমি বাংলাতে কথা বলছি, তো সবার সাথে অ্যাসামিসে কথা বলবো, সেটাই রেকর্ড করব, তোমাদেরও শুনতে বেশ ভালোই লাগবে। তো বৌদির সাথে ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি, মানে কথা বলাচ্ছি। নমস্কাৰ। আজি মোৰ ছোৱালীৰ বাৰ্থডে। ছোৱালীৰ বাৰ্থডে 2 বছৰ কমপ্লিট হ'ল। বিৰাট ভাল লাগে। আৰু না বৌ কিন্তু বহুত জমনি, যেতিয়া না এক লগত বহুত গল্প কৰি থাকো আমি, আড্ডা মাৰি থাকো। মোৰ অসমীয়া একদম কমজুৰি। আগত অফিসত তো SMS কৰি থাকো, এতিয়া কাকো লগ নাপাও ন, একদম অসমীয়া বৰবাদ হৈ গৈছে মোৰ। এই বাৰ্থডে গাল আহি গল, কুহু হ্যাপি বাৰ্থডে, হ্যাপি বাৰ্থডে। এই বাবা, এই যে কেক ওর কেক কাটা হয়ে গেছে। খাবে? খোয়া খোয়া, কেক খোয়া। বহুত কিউট হয়েছে কেকটো। হ্যাঁ 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 বাবা। তাই ভাত খাব না এতিয়া? ময়ো খুৱাই দিওঁ তেতিয়াহ'লে। হাই, বহুত দিন অমৃতা লগ পালো, খুব ভাল লাগিলে। খালি বাবুৰ মাইনাৰ অলপ দুখ পালে, সেইটো কাৰণে মোৰ বেয়া লাগিছে। তাই মানে ঠিক হলে ক'ত, তাই ক'ত ভিড়ত আছে। আমরা ডিনার করে এসে গুন্নুকে, মানে ডিনার করার আগে গুন্নুকে খাওয়াতে গিয়েছি। গুন্নু একটু ভাত খাওয়া দিয়েছিলাম ডিম দিয়ে, মেয়ে বমি করে দিয়েছে, জানি না কেন। আর এখন আমরা ভাত খেয়ে আসছি, এসে ভাবলাম একটু সুজি খাবে নিয়ে যায়, কারণ বাইকে যেতে যেতে মেয়ে ঘুমিয়ে যাবে। তো একটু সুজি খাওয়াতে গেছি, এটাও বমি করে দিল, জানি না কেন বমি করছে, মনে হয় গরমটা ঢুকে গেছে, হতেও পারে। তো পেটে শুধু মানে এইটুকুই রয়েছে, পেট ভরা, পেট পুরো খালি, আজকে ঘুমাবে। আর এই যে সব দাদা ও মিলে মেয়েকে ড্রেস পরিয়ে দিচ্ছে, এবার বের হয়ে যাচ্ছি। পুরো 11:30 বাজে, ঝটপট করে বাড়ি গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর কিছু খাওয়াবো না, ওকে সকালবেলায় খাওয়াবো। তবে টাটা। চুমা দিয়ে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও আঙ্কেলকে। চলো 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 চলো। 12টা বেজে গেছে এখন। গুন্নু তো রাস্তাতেই ঘুমিয়ে গেছিল বাইকে আসার সময়। আর
তবে মনটা ঠিক একটা ভালো লাগছে না, কি বলবো তোমাদেরকে। গুনো ওখানেও দুবার, তোমাদেরকে বললামই তখন, দুবার বমি করলো মেয়ে, খাওয়ার ভালো করে পেটে খাওয়াও নেই, প্লাস ফুলাটা পুরো ফুলেই আছে, মানে এখন পর্যন্ত কমেনি ফুলাটা। কি করি নিজেও বুঝতে পারছি না, মনটা ভালো লাগছে না ফুলাটা দেখে। এখন কিছু করার তো নেই, কালকে সকালবেলা যাব তবে ডাক্তারের কাছে, গিয়ে একটু ওষুধ নিয়ে আসবো। যদি ভিতরে ব্যথা পেয়ে থাকে, আন্নিকা তো খাইয়ে দিয়েছি, তবুও আমি নিয়ে আসবো। আর শুধু মনে পড়ছে যখন ব্যথা পেয়েছিল কি জুড়ে চিৎকার করেছে না, কি জন্য আওয়াজ করেছে সেটাই ভাবছি। আমি ভেবেছি ঠিক আছে বাচ্চারা তো ব্যথা পাই, ও তো ব্যথা পাই, বাচ্চারা ব্যথা পেয়ে বড় হয়, ঠিক আছে। পরে যখন কমছে না, মেয়ে এত চিৎকার করছে, পরে মোবাইল দেখাচ্ছি বা বরফ লাগিয়ে দিচ্ছি মেয়েকে, এদিকে ঘোরাচ্ছি, চুপ হয়ে গেছে, হাসছে খেলছে। বাইকে যখন গেলাম, বাইকে সব দেখে মাম্মি এটা মাম্মি ওটাও বলছে, যে কমে গেছে, কমে যাবে, হয়ই বাচ্চাদের। কিন্তু এখনও স্টিল ফুলাটা ফুলেই আছে, প্লাস বমি করলো। তবে মানে ব্যথা পেয়ে বমি করেনি, মেয়ে যখন খেয়েছে মেবি গ্যাস হয়ে গেছে, মেবি হজম হচ্ছে না, সেটার জন্য হতে পারে। তার জন্যই সকালে একবার গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবো, মানে শান্তি লাগছে না, কতক্ষণ একবার ডাক্তারকে দেখি, কিছু একটা মেডিসিন খাওয়াবো মেয়েকে। আমি হোমিওপ্যাথি খাওয়াই, সেটাই খাওয়াবো। তো বাস আজকের এইভাবেই কাটলো দিন, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস সকালে ওয়েট করছি কখন সকাল হবে, মেয়েকে নিয়ে যাবো। কালকে রান্নাবাড়িও নেই, কালকে বর যাচ্ছে একটু অফিসের কাজে বাইরে যাচ্ছে, তো একদিকে ভালো হয়েছে, চাপ নেই কাজে, সকালে উঠে মেয়েকে নিয়ে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। আর বাস আজকে আর কিছু বলছি না, ভালো লাগছে না মনটা। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টিল দেন, গুড নাইট।